আমার নিঠুর মনোহর যদি পাই তোমার লাগত খুলিয়া কইতাম তোমারে পরাণের খবর। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আবারও নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। সো আজকের ব্লগটি হচ্ছে ঢাকার মাঝে কোন জায়গায় সানফ্লাওয়ারের গার্ডেন আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব, যেন তোমরা সকলেই সেই সানফ্লাওয়ার গার্ডেনে গিয়ে ছবি প্লাস ভিডিও ফুটেজ নিতে পারো। সো পুরো ভিডিওটি না টেনে দেখো, আশা করি সবার কাছে ভালো লাগবে এবং সবাই সবকিছু ডিটেলসে জানতেও পারবে। তো আমি হচ্ছে পুরো রেডি হয়ে বাসা থেকে একদম বের হয়ে নিয়েছি, আর বের হয়ে হচ্ছে একটা রিক্সাও নিয়ে নিয়েছি। এখন হচ্ছে মেট্রো স্টেশনে যাচ্ছি। বাই দ্য ওয়ে, তোমাদের তো বলাই হয়নি কোথায় এই সানফ্লাওয়ারের গার্ডেনটা। তো সেই গার্ডেনটা হচ্ছে উত্তরাতে, মানে হচ্ছে উত্তরা সেন্টারের পাশে যে মেট্রো স্টেশনটা আছে সেখান থেকে হচ্ছে 2 থেকে 3 মিনিট হেঁটে আসলেই সেই গার্ডেনটা পড়ে। আর হ্যাঁ, তোমরা সবাই তো দেখতেই পাচ্ছ আমি শাড়ি পরেছি, যেন ফ্লাওয়ারের সাথে ছবি তুললে আমার ছবিগুলো একটু ব্রাইট আসে, সেই জন্য এই শাড়ি পরা। সো তোমরা কমেন্ট করে জানিয়ে দিবে আমাকে শাড়ি পরে কেমন লাগছে, যদিও আমি জানি আমাকে বেশ ভালোই লাগছে। তো তোমরা তো দেখতেই পেলে আমি বাসা থেকে নেমে একটা রিক্সা দিয়ে একদম মেট্রো স্টেশনে চলে এসেছি, আর মেট্রো স্টেশনে এসে একদম টিকিটটাও কেটে নিয়েছি। আর এখন হচ্ছে উত্তরা সেন্টারে যাওয়ার জন্য উপরে উঠতেছি, যেহেতু উপরে স্টেশন। আর সেদিন হচ্ছে বাইরের রোদ্রের তাপমাত্রাটা খুবই বেশি ছিল, যার জন্য হচ্ছে প্রচণ্ড গরম লাগতেছিল। আর আমি হচ্ছে বাসা থেকে বেশ সুন্দর একটা কুইন কুইন ভাব নিয়ে বের হয়েছিলাম। ফেসটাও বেশ ব্রাইট ব্রাইট লাগতেছিল, মানে হচ্ছে যখন বাসাতে ছিলাম। আর যখনই বাসা থেকে বের হয়েছি তখনই হচ্ছে একদম ল্যাদ খাওয়ার মতো অবস্থা হয়ে গিয়েছে আমার ফেসটার। তো সে যাকে, যেহেতু শখ করেছি ফ্লাওয়ারের সাথে ছবি তুলবো, তাও আবার শাড়ি পরে, সেই শখ তো অবশ্যই মেটাতে হবে, তাই না? তো সেটা যত কষ্টই হোক না কেন। তো আমি হচ্ছে তোমাদের সাথে কথা বলতে বলতে একদম উপরে চলে এসেছি, আর এখন হচ্ছে ট্রেনের জন্য অপেক্ষা করতেছি। আর কিছুক্ষণ অপেক্ষা করার পর হচ্ছে ট্রেনটিও চলে এসেছিল, আর আমি হচ্ছে উঠেও পড়ে নিয়েছি। এই তো দেখো, তো ভিতরে ওঠার পর মনে হচ্ছে যেন আমি জীবন পেয়েছি, মানে হচ্ছে বাহিরে এত পরিমাণে গরম লাগতেছিল। তো ভিতরে আসার পর হচ্ছে যখন এসির ঠান্ডা হাওয়াটা শরীরে লাগতেছিল তখন হচ্ছে বেশ ভালো লাগতেছিল। তার জন্যই বললাম হচ্ছে ভিতরে আসার পর যেন জীবন পেয়েছি, মানে হচ্ছে বাহিরে এত পরিমাণেই গরম ছিল। তো এই যে আসার সাথে সাথে হচ্ছে ট্রেনটা একদম ছেড়ে দিয়েছে, আর আমি হচ্ছে বাহিরের ভিডিও করা শুরু করে দিয়েছি। সবাই তো জানোই আমার বাহিরের ভিউটা কতটা প্রিয়। তো আমি হচ্ছে তেমন করে ভিডিও করিনি বাহিরের ভিউটা, সেদিন হচ্ছে খুব কমই ভিডিও করেছিলাম। আর ভিতরে হচ্ছে খুব কমই মানুষ ছিল, সেদিন হচ্ছে আমি ভাগ্যক্রমে একটা সিটও পেয়ে গিয়েছিলাম। তো এই যে আমি বাহিরের ভিউয়ের ভিডিও করতে করতে একদম উত্তরা সেন্টারে পৌঁছেও গিয়েছি, আর আমি একদম ট্রেন থেকে নেমেও গিয়েছি। এখন হচ্ছে ট্রেনটিও ছেড়ে দিয়েছে, তো আমি হচ্ছে এখন একদম নিচে নেমে যাচ্ছি। আর হ্যাঁ, তোমাদের সাথে তো এটাও শেয়ার করা হয়নি আমরা কে কে যাচ্ছি সেই ফ্লাওয়ারের গার্ডেনে। তো হ্যাঁ, আমি এবং আমার ফ্রেন্ড, আমার নানা ব্লগে যে ফ্রেন্ডকে দেখতে পারো, ফারজানা, সে আর আমি যাচ্ছি। আর মেবি তার সাথে কেউ একজন আসতে পারে, তার কোনো ফ্রেন্ড ওর ভার্সিটির। আমি তখনও হচ্ছে তেমন ভালোভাবে কিছু বলতে পারতেছিলাম না, তবে ও হচ্ছে সেদিন আমার সাথে অনেক বড় একটা প্র্যাঙ্ক করেছে। মানে হচ্ছে আমি যে শাড়ি পরেছিলাম সেটা কিছুটা আমারও মত ছিল, তবে সব থেকে বেশি মত ছিল ওর। ও বলেছিল ও শাড়ি পরে আসবে, দেন আমিও শাড়ি পরে আসবো। তো ও হচ্ছে আমার জন্য আগে থেকেই নিচে ওয়েট করতেছিল। তো সেই মতেই হচ্ছে আমি একদম মেট্রো স্টেশন থেকে নিচে নেমে গিয়েছি। আর যখনই হচ্ছে আমি নিচে নেমেছি তখনই তো আমার মাথা একদম পুরো রাগে জিদে গরম হয়ে গিয়েছে। ও হচ্ছে আমাকে, তো ও নিজে হচ্ছে আমাকে বলেছিল শাড়ি পরতে, তো তার কথা রাখার জন্যই মূলত আমি শাড়ি পরেছি, যদিও আমার খুব অল্প অল্প ইচ্ছে ছিল, বাট মূলত তার কথা রাখার জন্য আমি শাড়ি পরেছি, বাট সেই নিজেই পরেনি। সেই জন্য হচ্ছে আমি এসে ওকে অনেক অনেক রাগ দেখিয়েছি। যদিও এখন দেখতে পাচ্ছ আমি এখন কিছুটা খুশির মুডে আছি, তবে হচ্ছে যখন এসেছি তখন খুবই খারাপ মুডে ছিলাম। তো হচ্ছে পরে আমাকে বুঝিয়ে বললো যে ওর নানা প্রবলেমের জন্য পড়ে নেয়, আর সব থেকে বড় প্রবলেম ছিল ও হচ্ছে ভার্সিটিতে ক্লাস করে তারপরে হচ্ছে এসেছে। তো সেই জন্যই হচ্ছে আমি আর রাগটাগ করিনি। তো আমরা হচ্ছে স্টেশন থেকে নেমে এই লেকের কাছে এসে কিছুটা সময় বসেছিলাম, কারণ হচ্ছে আমার ফ্রেন্ড যেহেতু ভার্সিটি থেকে ক্লাস করে এসেছিল, তার জন্য হচ্ছে ওর ফেসটা বেশ তৈলাক্ত হয়েছিল, তার জন্য হচ্ছে ওর ফেসটা ক্লিন করে নিয়েছিল। তো তারপরে হচ্ছে আমরা সেই গার্ডেনের দিকে চলে যাচ্ছিলাম, আর গার্ডেনটা হচ্ছে সেখান থেকেও বেশ খানিক দূরে। আগে ভেবেছিলাম বেশি দূরে না, 2 থেকে 3 মিনিট, বাট বেশ কিছুটা পথ হেঁটে আসতে হয়েছে। আর এই তো এই সেই গার্ডেন, যার জন্য হচ্ছে আমি সেই মিরপুর থেকে এই রোদ্রের
মাঝে কষ্ট করে শাড়ি পরে চলে এসেছি। আর এসেই যখন এতগুলো ফ্লাওয়ার একসাথে দেখেছি তখন হচ্ছে কষ্টটা ওরকম ভাবে কষ্ট লাগতেছিল না। আর এই যে দেখো সূর্যের হচ্ছে কি পরিমাণে তাপ ছিল, সূর্যটা দেখেই হয়তো বা তোমরা বুঝতে পারছো। আর এই যে আমি এসে ফ্লাওয়ারের সাথে একটু ভিডিও করে নিচ্ছিলাম আর ওদেরকে বলতেছিলাম বলতো কোন ফ্লাওয়ারটা এখানে সুন্দর, আমি না ওইটা। তো আমি হচ্ছে ওদের সাথে মজা করতেছিলাম, যদিও সানফ্লাওয়ার সব থেকে বেশি সুন্দর, আমি তো হচ্ছে সামান্য একজন। ওইখানে গিয়ে আমার সব থেকে বেশি যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে ওই তো মাত্র যে মেট্রোর ভিউটা দেখতে পারলে সেটা, মানে হচ্ছে এত সুন্দর দেখা যাচ্ছিল সেখান থেকে মেট্রোটা যাচ্ছিল। তো সেখানে গেলে কিন্তু তোমরা সবাই ফ্রিতে মেট্রোর ভিউ দেখতে পাবে, যদিও আমি এইসব মজা করতেছিলাম। তো এই যে এখানে দেখো আমরা যখন গিয়েছিলাম তখন হচ্ছে একদম দুপুর টাইম ছিল, তারপরেও হচ্ছে অনেক মানুষ সেখানে গিয়ে দেখি ফটোশুট ভিডিও শুট করতেছে। মানে হচ্ছে এই দুপুরের মাঝে শুধু আমি একাই এক ব্যক্তি না যে এই ছবি তোলার জন্য এত কষ্ট করে এসেছি, সেখানে গিয়ে হচ্ছে আমার মতো অনেক পাগল দেখতে পেয়েছি। তখন হচ্ছে নিজেকে একটা সান্ত্বনা দিতে পারছি যে আমি একাই পাগল না। তো এই যে দেখো এখানে হচ্ছে আমি আবার একটু মেট্রোর ভিডিও করে নিচ্ছিলাম। তো আমি হচ্ছে বাগানে গিয়ে অনেক ফটোশুট ভিডিও করেছি। তো এই যে এখানে ক্লিপটা দেখো, আমি হচ্ছে একদম ফ্লাওয়ারের ঘাটটা টেনে নিয়ে আসতেছিলাম ওর সাথে ভিডিও করার জন্য। ও যদি কথা বলতে পারতো তখন হয়তো বলতো আরে ভাই আসতে টান, আমি তো এখানেই আছি, আমার সাথে ভিডিও করতে হলে তোর ঘাটটা নামা। তো আমরা হচ্ছে সেই বাগানটাতে 30 থেকে 35 মিনিট সময় কাটিয়েছি। আর সেই 30-35 মিনিট ধরেই ছবি প্লাস ভিডিও করেছি। আর যেহেতু আগেই বলেছি সেই দুপুরবেলা গিয়েছি, রোদের তাপমাত্রাটা অনেক বেশি ছিল, ছবি ভিডিও ছাড়া আলাদাভাবে তেমন সময় কাটাতে পারিনি। যদি সেই সময়টাই না গিয়ে বিকেলে যেতাম তাহলে হচ্ছে বেশ কিছু সময় কাটাতে পারতাম সেখানে। তবে আমরা যেহেতু দুপুরে গিয়েছিলাম তার জন্য হচ্ছে তাড়াহুড়া করে ছবি তুলে তাড়াহুড়া করে চলে আসতে হয়েছে। তো তোমরা হচ্ছে যারা আমার ব্লগটা দেখে যাবে আমি হচ্ছে তাদেরকে সাজেস্ট করব তোমরা একটু বিকাল দিকে যাবে, তাহলে হচ্ছে বেশ কিছুক্ষণ সময়ও কাটাতে পারবে সেখানে, আর হচ্ছে ধীরে সুস্থে ছবিটাও তুলতে পারবে, আমি যেটা মনে করি আর কি। তো আমরা হচ্ছে সেখানে অনেকক্ষণ সময় কাটিয়েছি, তারপরে হচ্ছে একদম রিক্সা দিয়ে স্টেশনে চলে এসেছি। যদিও যাওয়ার সময় হেঁটে গিয়েছিলাম, ভেবেছিলাম 2 থেকে আড়াই মিনিট লাগবে, তবে যেতে 5 থেকে 7 মিনিট লেগে গিয়েছিল, অনেকটাই দূরত্ব মনে হয়েছিল। তার জন্য হচ্ছে একটা রিক্সা নিয়ে স্টেশনের কাছে চলে এসেছি। আর স্টেশন থেকে হচ্ছে আমার বান্ধবীকে টাটা করে দিয়েছি, ও হচ্ছে ওই রিক্সা দিয়ে একদম ওর বাসায় চলে গিয়েছে। আর আমি হচ্ছে আবারও টিকিট কেটে, মানে হচ্ছে যাওয়ার সময় টিকিটটা কেটে নিয়ে গিয়েছিলাম আসারটা, তার জন্য হচ্ছে এখন আর টিকিটটা কাটতে হয়নি, সেই টিকিট নিয়ে একদম উপরে চলে এসেছি। আর এসে হচ্ছে এখন মেট্রোর জন্য আবারও অপেক্ষা করতেছি। তো আমি হচ্ছে সেই মিরপুর থেকে উত্তরাতে মূলত এই ফটোশুট করার জন্য এসেছিলাম, আর আসলাম ছবি তুললাম, এই তো আবারও সেই চলেই যাচ্ছি। তো তোমরা হচ্ছে যারা আমার এই ফুল ব্লগটা দেখেছো কিন্তু তারপরেও হচ্ছে মেন লোকেশনটা বুঝতে পারছো না, তাদের জন্য হচ্ছে আমি আবারও সেই লোকেশনটা বলে দিচ্ছি। শুরুতে হচ্ছে মেট্রো স্টেশনে যাবে, আর সেখানে গিয়ে হচ্ছে উত্তরা সেন্টারের জন্য টিকিট কাটবে, আর উত্তরা সেন্টারের স্টেশনে নেমে একদম নিচে চলে যাবে। আর নিচে হচ্ছে অনেকগুলো রিক্সা থাকে, সেখানে হচ্ছে একজনকে বলবে যে সানফ্লাওয়ার গার্ডেনে যাব, 5 থেকে 10 টাকা নিবে, তারা হচ্ছে সেই গার্ডেনটা একদম দেখিয়ে দেবে। তো এটাই হচ্ছে মেন লোকেশন। তো এখন হচ্ছে আমার কথা বলা যাক। তো আমি তো হচ্ছে তখন দেখতেই পেলে স্টেশনে ওয়েট করতেছিলাম। তো ট্রেন চলে আসার পর হচ্ছে আমি একদম উঠে নিয়েছিলাম, আর উঠেই হচ্ছে এই সূর্যি মামার সাথে ভিডিও করতেছিলাম। দেখো কত সুন্দর একটা ভিউ দেখাচ্ছে না সূর্যি মামাটার সাথে সেই হাউস বিল্ডিংটা। তো আমি হচ্ছে অনেকক্ষণ যাবৎ সেই সূর্যি মামার সাথে ভিডিও করেই যাচ্ছিলাম, মানে হচ্ছে আমার বেশ ভালো লাগতেছিল। আমি হচ্ছে মাঝে আমাকেও দেখাচ্ছিলাম, যখন হচ্ছে আমাকে দেখানোর চেষ্টা করতেছিলাম তখন হচ্ছে সূর্যটা আমার ক্যামেরাতে ফোকাস করতেছিল না। তো আমি হচ্ছে তার জন্য সেই একা সূর্যটারই ভিডিও করে যাচ্ছিলাম, মানে হচ্ছে আমার কাছে বেশ ভালো লাগছিল। তো মিরপুর থেকে তো আর উত্তরা সেন্টারের দূরত্ব বেশি দূর না, 4 থেকে 5 মিনিট লাগে। আর এই যে দেখো সেদিনের কোচটা হচ্ছে একদম ফাঁকা ছিল, যেহেতু তখন হচ্ছে একদম বিকেল টাইম ছিল তার জন্য হচ্ছে একদমই মানুষটা কম ছিল। আর মহিলা করছে হচ্ছে এমনিতেই তো একটু মানুষটা কমই থাকে, মানে হচ্ছে ভিড়টা কমই থাকে। তো এই যে আমি হচ্ছে আবার একটু সূর্যটার ভিডিও করে নিচ্ছিলাম, আগেই বলেছি, কারণ সূর্যটা হচ্ছে আমার বেশ ভালো লাগতেছিল। তো তারপরে হচ্ছে আমি একদম মিরপুর 11 নম্বর স্টেশনে নেমে পড়েছি, ট্রেনটা হচ্ছে স্টেশনের কাছে চলে এসেছিল। আর এখন হচ্ছে একদম নিচেও চলে যাচ্ছি, আর নিচে গিয়ে একদম একটা রিক্সা নিয়ে একদম বাসায় চলে যাব। তো আজকের ব্লগটা হচ্ছে আমি এখানেই শেষ করব। কে পুরো ব্লগটা দেখিয়েছো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে, আর কার কাছে ভালো লেগেছে অবশ্যই সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবে না। আর যারা হচ্ছে এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই সবাই সাবস্ক্রাইব করে দিবে। টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো আর আমার ব্লগের জন্য অপেক্ষা করো, কেমন?